জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসা আছি। শুরু করছি স্পেশাল 24। বুদ্ধবাবুর দে হ্যাভ পেড ব্যাক ইন দ্য সেম কয়েনের রাজনীতি থেকে মমতা দিদির মা মাটি মানুষের রাজনীতি, বঙ্গ রাজনীতি উল্টে পাল্টে দেওয়া দুটো জায়গা, সিঙ্গুর, নন্দীগ্রাম। সিঙ্গুরে হাওয়া গরম করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার আগে রাজনীতি তেতে রয়েছে নন্দীগ্রাম। ডায়মন্ড হারবারের পরিধি ছাপিয়ে সেবাশ্রয় ছড়িয়েছে অন্য জায়গাতে, আর সেই সেবাশ্রয় নন্দীগ্রামে। প্রশ্ন ওঠে, ভোটের আগেই প্রত্যেকবার কেন নন্দীগ্রাম নিয়ে হইচই হয়? এত ধর্মের থানে আমরা যেরকম মাথা ঠেকাই, নন্দীগ্রামও কি রাজনীতির থান, নাকি সবাই ওই একবার করে এখানে এসে যাবেন, ঘুরে যাবেন, মাথা ছুঁয়ে যাবেন? শহীদ স্মরণের হিড়িক পড়ে কেন প্রতিবার? নন্দীগ্রাম কি করে বঙ্গ রাজনীতির প্রেস্টিজ ফাইট তৈরি হয়ে গেল, সেই পোস্টমর্টম করবো আজ স্পেশাল 24-এ। ভোটের নাম নন্দীগ্রাম। দু 14ই মার্চ বামফ্রন্ট জমানার অবসানের দিন শুরু হয়েছিল সেবার পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম। তার আগে এই সদ্য জানুয়ারিতে শেষ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন। সিঙ্গুরের প্রায় পরপরেই নন্দীগ্রাম। বুদ্ধবাবুর হুটোপাটির শিল্পনীতির ফসল নন্দীগ্রাম, যে সিঙ্গুর নন্দীগ্রাম বঙ্গ রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। সিঙ্গুরে যেমন টাটা গোষ্ঠী, নন্দীগ্রামে সালেম গোষ্ঠী। সিঙ্গুরে গাড়ি কারখানা আর নন্দীগ্রামে পেট্রো রসায়ন হাব। সিপিএমেরই একাংশ রাস্তায় নামেন, সঙ্গে আরও একাধিক বামপন্থী দল, অবশ্যই তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামের পাশেই কাঁথির নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আন্দোলনের রাশ চলে যায় সেই সময়ের বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। প্রায় মাস তিনেক নন্দীগ্রাম কার্যত বিচ্ছিন্ন হয়ে থাকে। 2007 সালের 3রা জানুয়ারি হলদিয়া উন্নয়ন পর্ষদের নোটিশের বিরুদ্ধে কালীচরণপুর পঞ্চায়েত ঘেরাও করেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। আন্দোলন ছত্রভঙ্গ করতে রণংদেহী মূর্তি নেয় পুলিশ। লাঠিচার্জ হয়, পাল্টা আগুন জ্বলে পুলিশের জিপেও। এক অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে যায় নন্দীগ্রামে। নন্দীগ্রামে ঢোকার একাধিক রাস্তা কেটে দেন আন্দোলনকারীরা। কোথাও আবার রাস্তার ওপর বড় বড় গাছ ফেলে দেওয়া হয়। রাতারাতি এক বিচ্ছিন্ন দ্বীপে পাল্টে যায় নন্দীগ্রাম। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির পাশে দাঁড়ায় তৃণমূল, এসইউসিআই, কংগ্রেস। 7ই জানুয়ারি সিপিএম কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়। অভিযোগ, স্থানীয় সিপিএম নেতা শঙ্কর সামন্তের বাড়ি থেকেই গুলি চলেছিল, পরে খুন হয়ে যান শঙ্কর। 7ই জানুয়ারিও সোনাচূড়ায় খুনোখুনি, এরপর 14ই মার্চের অ্যাকশন। পুলিশ সঙ্গে সিপিএমের বাহিনী টেকালিয়ার ভাঙাবেড়া সেতু দিয়ে একযোগে নন্দীগ্রামে ঢোকার চেষ্টা করলে পাল্টা প্রতিরোধ, তারই পাল্টা গুলি। 14 জনের মৃত্যু হয়েছিল সেবার। এলাকার ক্ষমতা চলে যায় সম্পূর্ণভাবে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির হাতে। নভেম্বরে আবার এলাকা দখলের চেষ্টা। 10ই নভেম্বরে আবার গুলি, মৃত্যু। কেউ বলেন নন্দীগ্রাম আন্দোলনে ওই মার্চে মৃতের সংখ্যা 14 হলেও আসল সংখ্যাটা সব মিলিয়ে অনেক অনেক বেশি। সিঙ্গুর আন্দোলনে বামেদের বাংলার লাল দুর্গে যে ফাটল ধরেছিল, নন্দীগ্রামে তা একেবারে দুর্মূষ হয়ে যায়। এদিকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সঙ্গে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের সিঁড়ি আরও মজবুত হয়। সেদিন মমতার নেতৃত্বে নন্দীগ্রাম আন্দোলনে তার অন্যতম সহযোদ্ধা ছিলেন শুভেন্দু অধিকারী, শেখ সুফিয়ানরা। সেদিন নন্দীগ্রামে ভরসার শুভেন্দু দাদা আর মমতা দিদি আজ প্রতিপক্ষ এবার ভাইপোরাও। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প নন্দীগ্রামে। তার আগে বুধবার স্থানীয় গাংরাচরের মন্দিরে মকর সংক্রান্তির পুজোর পর প্রসাদ বিতরণে নিজের প্রতিনিধি হিসেবে তার ভাইপো দেবদীপকে সামিল করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর বড় ভাই কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে হলেন দেবদীপ। ভোটের আগে ফের হাওয়া গরম হচ্ছে নন্দীগ্রাম। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সহযোদ্ধা যখন প্রতিপক্ষ হয়ে যায় না, রাজনীতির আকচাকচিরা তখন আরো বেশি হওয়াটাই স্বাভাবিক। নন্দীগ্রামও সেই আকচাকচির জায়গা হয়ে দাঁড়িয়েছে এখন। এই গত বিধানসভা ভোটে
নন্দীগ্রাম হয়ে দাঁড়িয়েছিল দুই প্রতিপক্ষের প্রেস্টিজ ফাইট। দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথ দিয়ে শেষ হাসি হেসেছেন শুভেন্দু বটে, কিন্তু বিতর্ক থেকে গিয়েছে এখনো ভোট রেজাল্টে। ফলে কে আসলে ভোটে জিতেছে তাই নিয়ে এখনো মামলা ঝুলে রয়েছে কোর্টে, আর তা শেষ হতে না হতেই আবার ভোটের ঘণ্টা। আমি চাই আগামী দিনে শুভেন্দু এখান থেকে দাঁড়িয়ে আমার মন্ত্রিসভায় জয়লাভ করুক। আমি চাই শুভেন্দু আমাদের নেক্সট মন্ত্রিসভায় আসুক। শুভেন্দু নন্দীগ্রামের মানুষের জন্য কাজ করুক, বাংলার জন্য কাজ করুক। আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়? ভাবছিলাম, কথার কথা একটু বললাম, একটু ইচ্ছে হলো, একটু গ্রামীণ জায়গা, একটু আমার মনের জায়গা। গত ভোটে হাই ভোল্টেজ পলিটিক্যাল ড্রামা দেখেছিল নন্দীগ্রাম। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার আগে 2021-এর মার্চে রেয়াপাড়ায় একটি মন্দির থেকে ফেরার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোট নিয়েও রাজনৈতিক জলঘোলা হয়েছিল বিস্তর। জলঘোলা হয়েছিল ভোট গণনার দিনও। দু 2021-এ নন্দীগ্রামের ভোটে 17 রাউন্ড গণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল, কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয় সার্ভারে সমস্যার জেরে ঠিকভাবে কিছু জানা যাচ্ছে না, আর তারপরেই শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে। সেই জয় নিয়ে এখনও জারি মামলা মোকদ্দমা। কাল নন্দীগ্রামে দেখেছেন লজ্জা নেই গদ্দারের, নিজের এলাকা যেতে পারে না। আমার ইলেকশনেও তাই করেছে, টোটালটাই লুট করেছে। আর যখনই ইলেকশন হয়, ইলেকশন কমিশনকে দিয়ে ডিএম চেঞ্জ করে, আইসি চেঞ্জ করে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে এবং তাদের দিয়ে দাঁড় করিয়ে রেখে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পুরো ইলেকশনটা লুট করেছে। কালকেও লুট করেছে। নন্দীগ্রামটা তো পশ্চিমবঙ্গের মধ্যে, আর ওরা পশ্চিমবঙ্গের ক্ষমতায়। নজর তো অনেক আগে থেকেই ছিল, ওই জন্য মমতা ব্যানার্জি নন্দীগ্রামে টেস্ট করতে এসেছিল। উনি তো 21-এ দাঁড়িয়েছেন, নজর তো ওনার আছে, কারণ নন্দীগ্রামের লোক মরেছে, উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। আর উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে ওনার ভাইপোকে দিল্লি থেকে এনেছেন। 11 সালের আগে যারা এখানে কিছু করেনি তাদেরকে নন্দীগ্রামের লোক গ্রহণ করবে না। 21-এর ভোটের সেই প্রেস্টিজ ফাইটের ঝোল টেনে আজও শুভেন্দু অধিকারী পলিটিক্যাল কলার তোলেন। 26-এর ভোটেও তাই নন্দীগ্রাম প্রেস্টিজ ফাইট, তৃণমূলের বদলার লড়াই, বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই। 2006 সালের বিধানসভা ভোটে 50% বেশি ভোট আর 235টি আসন নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে সপ্তম বামফ্রন্ট সরকার গঠন হয়েছিল। ঘটনাচক্রে সেই ফল ঘোষণার সপ্তাহ তিনেকের মধ্যেই সিঙ্গুর আন্দোলনের ভিত পুজো শুরু হয়ে যায়। 2007-এর মার্চে নন্দীগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে 14 জনের মৃত্যু। পরবর্তীকালে আবার সিঙ্গুর আন্দোলন নতুন করে অক্সিজেন পাওয়া বলশালী বামেদের জনভিত্তিতেই আঘাত এনেছিল। ফলে রাজনীতির হিসেব বড় গোলমেলে, তা প্রমাণ করেছে নন্দীগ্রাম, সিঙ্গুর। সিঙ্গুর এখনো হাতে রেখেছেন তৃণমূলের বেচারাম মান্না। নন্দীগ্রাম ফেরাতে পারবে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। সব রাজনৈতিক দলেরই একটা ফ্ল্যাশ পয়েন্ট থাকে। এ রাজ্যের শাসক দলের অন্যতম ফ্ল্যাশ পয়েন্ট সিঙ্গুর যেমন, এই নন্দীগ্রাম তেমন। তাই এই নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি অস্বাভাবিক কিছু নয়, বুঝিয়ে দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। গত 2 দশক ধরে পশ্চিমবঙ্গের রাজনীতি আবর্তিত হয়েছে দুটো শব্দকে ঘিরে, সিঙ্গুর আর নন্দীগ্রাম। এই দুটো জায়গার জমি আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছে। তাই নির্বাচন আসলে সিঙ্গুর অথবা নন্দীগ্রাম নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, উত্তাপ বাড়ে। এবারও যেমন সিঙ্গুরেই আসছেন নরেন্দ্র মোদী, আর আবার নন্দীগ্রাম নিয়ে রাজনৈতিক উত্তাপ শুরু। কারণ নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র, কিন্তু সেই কেন্দ্রকে ক্রমাগত চ্যালেঞ্জ জানাচ্ছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই নন্দীগ্রাম
অবশ্যই পলিটিক্যাল ফ্ল্যাশ পয়েন্ট। পলিটিক্যাল এলিট বনাম ছোট প্রান্তিক কৃষক। নন্দীগ্রাম একটা অসাধারণ সোশ্যাল মুভমেন্ট হয়ে ইতিহাসে থাকতে পারত, কিন্তু রাজনীতির জল এত ঘোলা হয়েছে না, সে চর্চা শিখে উঠে এখন রাজনীতির চর্চাই মুখ্য। নন্দীগ্রামের শহীদ দিবস নিয়ে তৃণমূল বা বিজেপি দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে ফটো অপের অভিযোগ তোলে আজকাল। আর এই জায়গা থেকেই নন্দীগ্রামের ভোট অঙ্কের চর্চা কি, দেখা যাক। হলদি নদীর ধারের ভূমি নন্দীগ্রাম, হিন্দু মুসলিমের মিলমিশ বসবাস। নমশূদ্রদের বড় অংশ রয়েছেন এই এলাকায়। বাম আমলে ভোটের অঙ্ক এতটাও জটিল ছিল না যতটা এখন হয়ে দাঁড়িয়েছে। কৃষি, জমি, জল কিংবা কর্মসংস্থান ইস্যু অবশ্যই, কিন্তু সেসব ছাপিয়ে হিন্দু মুসলিম অঙ্ক কষতে এখন ব্যস্ত সব রাজনৈতিক দলই। 2011 বিধানসভা ভোট থেকে নন্দীগ্রাম তৃণমূলের দখলে চলে যায়। 2011 বিধানসভা ভোটে সেই সময়কার তৃণমূল প্রার্থী ফিরোজা বিবি পেয়েছিলেন 82% ভোট। 2016 বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী ভোটে দাঁড়ান, 85% ভোট পান তিনি। এরপর শুভেন্দু বিজেপিতে চলে এলে হাওয়া এলোমেলো হতে থাকে নন্দীগ্রামের। 2021 আগে থেকেই হিন্দু মুসলিম অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছিল নন্দীগ্রামে, যে অঙ্ক এবারও মেলাতে আগ্রহী গেরুয়া শিবির। মমতা ব্যানার্জি নিজে এসেছিলেন শুভেন্দুকে নন্দীগ্রাম থেকে বিচ্ছিন্ন করার জন্য, আর নন্দীগ্রামের হিন্দুরা শুভেন্দুকে জিতিয়ে শুভেন্দুকে আরও তাদের কাছে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। কেন হিন্দু সুর চড়া শুভেন্দুর? হিসেব বলছে নন্দীগ্রামে হিন্দু ভোট 60 থেকে 70%, মুসলিম ভোট 30 থেকে 40%। হাতের তালুর মতো নন্দীগ্রাম চেনেন শুভেন্দু। এবারও সেই ব্যক্তিগত রাজনৈতিক প্রভাব বহাল রাখতে আগ্রহী রাজ্যের বিরোধী দলনেতা। অধিকারী গড়ের মধ্যেই পড়ে নন্দীগ্রাম। কিছুদিন আগে নন্দীগ্রামের সমবায় সমিতির নির্বাচনেও বিজেপিরই জয়। ভোটের আগে এই সমিতির জয়ে নতুন করে অক্সিজেন পেয়েছে গেরুয়া শিবির। এর আগে 24 লোকসভা ভোটেও এই দাপট টিম শুভেন্দু ধরে রেখেছিল। নন্দীগ্রাম তমলুক লোকসভা কেন্দ্রে, সেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয় পান। নন্দীগ্রাম বিধানসভা আসনেও লোকসভা ভোটের নিরিখে এগিয়েছিল বিজেপি, কিন্তু মাত্র 8200 ভোটে। গত 21 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীর জয়ের মার্জিন ছিল মাত্র 1956 ভোট। লোকসভা ভোটের নিরিখে বিজেপির জয়ের মার্জিন 8200 ভোট। ফলে তৃণমূল নন্দীগ্রামে বিরাট কিছু পিছিয়ে নেই। এই সামান্য দূরত্ব মিটিয়ে ফেলতে মরিয়ার জোড়াফুল শিবির। 2024-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে যেমন বিজেপির গোটা প্রচারটাকে নন্দীগ্রামে আটকে রাখতে পেরেছিলেন, তেমনি নন্দীগ্রামের ফলাফলে শেষ পর্যন্ত জিতেছিলেন শুভেন্দু অধিকারী। এবার কিন্তু নন্দীগ্রামে কঠিন চ্যালেঞ্জ হতে পারে, কারণ গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই দেখা গেছে নন্দীগ্রামে ধারাবাহিকভাবে তৃণমূল ফলাফল করছে, এবং এবার বিধানসভার আগে নন্দীগ্রামকে বিশেষ করে নিশানা করে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন থাকছে, শুভেন্দু অধিকারী যদি আবার নন্দীগ্রামে প্রার্থী হন, তাহলে তার বিরুদ্ধে এবার দাঁড়াবেন কে? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। দেখুন, চলতি যে এসআইআর, নন্দীগ্রামে 1010 নাম কিন্তু বাদ পড়তে পারে। সেক্ষেত্রে সামান্য মার্জিনে ভোটের অঙ্ক কোন কোন জায়গায় থাকে সেটা অবশ্যই দেখার। তবে যদি নন্দীগ্রাম তৃণমূলকে নিতে হয়, তাহলে খেজুরি ফ্যাক্টর সামনে আনছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক। যে নন্দীগ্রামে 2,75,000 সংশোধিত ভোটার তালিকায় যে ভোটার, সেই ভোটারের 62,000 কিন্তু খেজুরি ব্লকে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। এবার 2021-এর নির্বাচনে রাজ্যের তৎকালীন মানে আগের টেনিয়রের মুখ্যমন্ত্রী এবং সর্বোচ্চ নেত্রী তৃণমূলের, তিনি 1,07,937টি ভোট পেয়েছিল। আর শুভেন্দু বিরোধী দলনেতা যিনি জিতেছিলেন, তিনি 1,09,673টি ভোট পেয়েছিল। তাদের দুজনের ডিফারেন্স ছিল 1956। উল্লেখযোগ্য, সংযুক্ত মোর্চার তরফ থেকে মীনাক্ষী মুখার্জি সেখানে দাঁড়িয়ে 6,198টি ভোট পেয়েছিল।
অর্থাৎ এই যে কৌশল, যেই কৌশলটা 21-এর নির্বাচনে ভোট কাটাকাটির অঙ্কে মমতা ব্যানার্জিকে ওখানে হেরেছিলেন তিনি, সেই কৌশলটা যদি 26-এর নির্বাচনে তৃণমূল পাল্টা দেখাতে পারে, তাহলে আমি মনে করি এই সামান্য ভোটের ডিফারেন্সটা কিন্তু বাধা হবে না। তবে নন্দীগ্রাম নিয়ে কিন্তু সিরিয়াস তৃণমূল কংগ্রেস। তাদের রাজনৈতিক উত্থানের জায়গা বলে কথা, ভূমি আন্দোলনের জায়গা, আক্ষরিক অর্থেই মাটি মানুষের পলিটিক্যাল এন্ডোর্সমেন্টের জায়গা। 26-এর আগে তাই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। আগামী রবিবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসবেন, তার আগে আজ নন্দীগ্রামে শুভেন্দুগড়ে অভিষেক। ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় প্রকল্প চালু করেছিলেন সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরে সেটাই হয়ে গিয়েছে মডেল। সেই মডেল এবার নন্দীগ্রামে। 2023-এর জুনে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম মিছিল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের নন্দীগ্রামে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। নন্দীগ্রাম 1 ও 2 ব্লকে আলাদা আলাদা স্বাস্থ্য শিবির। এখানেও শহীদ স্মৃতি ছুঁয়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি নিজে সেবাশ্রয়ের উদ্বোধন করেননি, শহীদ পরিবারের সদস্যদের হাতেই উদ্বোধন। আমার নাম হাসিনা বিবি, আমার স্বামী আছেন। আজকে যে উদ্বোধন আমার স্বামীর নাম বারবার বলছে, আমি আর থাকতে পারছি না। ছোট ছোট বাচ্চা নিয়ে আমি খুবই কষ্ট করছি, আমার কষ্টের শেষ নেই। অবশ্য অভিষেককে খোঁচা দিতে ছাড়েনি গেরুয়া শিবির। ভয়ে যেতে পারছেন না, ওই জন্য হয়তো উদ্বোধন করতে পারছেন না। ওখানে যতই সেবাশ্রয় করুক আর পরাশ্রয় করুক বা ধনশ্রয় করুক, হারতে তো হবেই। বিজেপি হারাবে তৃণমূল কংগ্রেসকে। বিকেল 2:45 নাগাদ নন্দীগ্রামের খোদামবাড়িতে পৌঁছে হেঁটেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক। সেখান থেকে নন্দীগ্রাম 2 ব্লকে প্রথম সেবাশ্রয় শিবির ঘুরে দেখেন, সেখান থেকে দ্বিতীয় জায়গা। এলাকার বিধায়ক অবশ্য আগেই খোঁচা দিয়ে রেখেছিলেন। ভোটের জন্য যদি সেবা দেওয়ার ইচ্ছা ছিল 4 বছর 9 মাস কোথায় গেছে? আমি তো 45,000 লোককে শুধু চশমা দিয়েছি। ভোটের সময় কেন ভাই? যেদিন 21-এ মমতা ব্যানার্জি হেরে গেল সেদিন থেকেই তো সেবা দেওয়া উচিত ছিল। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই করে 12 বছর, আর আপনি বিজেপিতে গেছেন 2020 সালে। 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্ন যখনই উঠেছে, তৃণমূল ছাড়া মানুষ আর কাউকে পায়ওনি। এটাই পার্থক্য। এখনো বেশ কিছু শহীদ পরিবারের ওপর শুভেন্দুর প্রভাব অটুট। সেই প্রভাব কাটাতে শহীদ সম্মানের পাল্টা ন্যারেটিভ তৈরিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছে তৃণমূল। সেবাশ্রয়ের উদ্বোধনেও থেকে গেল সেই ভাষ্য। এছাড়া তৃণমূলের শেখ সুফিয়ান আর শেখ তাহেরের মধ্যে টানাপোড়েন নিয়েও রাজনৈতিক মহলে চর্চা রয়েছে। সে কারণে ব্লক কমিটিতে কাউকে সভাপতি না করে কোর কমিটি গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। তবে এখানে বিজেপির অন্দরেও কিন্তু সমস্যা কম নেই। অশোক করোনার প্রলয় পালকে নিয়ে আলোচনা চলে। তুলনামূলকভাবে নন্দীগ্রাম 1 ব্লকে সামান্য হলেও চাপে গেরুয়া শিবির, কারণ এখানে কিছুটা হলেও মুসলিম ভোটের আধিক্য। নন্দীগ্রাম 1-এ সেবাশ্রয় প্রকল্প ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক। সেবাশ্রয় দেখে যারা বিচলিত, যারা ভীত, যারা সন্ত্রস্ত, যাদের মনে কাঁপুনি শুরু হয়ে গেছে, সেবাশ্রয় চলবে এবং আগামী দিন মানুষ যদি চায়, মানুষ যদি সুযোগ দেয় তৃণমূল কংগ্রেসকে কাজ করার, সেবাশ্রয় প্রতি বছর নন্দীগ্রামে হবে, কারণ বুকের পাটা থাকলে আটকে রাখা যাবে। কিরণ মান্না ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। নন্দীগ্রাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও প্রেস্টিজ ফাইট হিসেবেই থেকে যাবে। কেন, বুঝিয়ে দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল। যে নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের রাজনীতির একটা মোড় ঘোরানো আন্দোলন। নন্দীগ্রামের ভূমি থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতি একটা অন্যদিকে মোড় নিয়েছে এবং সেখানেই মমতা